সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ভিডিওটি এখন থেকেই শুরু করছি। তো এখন সকাল 6:30 বাজে, তো আমি উঠে পড়েছি এবং সকালবেলার কাজও শুরু করে দিয়েছি। তো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর প্লিজ যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সকালের কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে, যেহেতু আজকে ছেলের স্কুল আছে তো তাড়াতাড়ি রান্না করে নিতে হবে। তো দেখো, এসে প্রথমে ছেলের জন্য একটু দুধ গরম বসিয়েছি, এর মধ্যে দেখি গ্যাসটা ফুরিয়ে গেছে। তো চলো প্রথমে আমি গ্যাস লাগিয়ে নিই। তো ছেলেকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি খেতে। তো আমার সকালের খাবার এই যে লেবু জল খেয়ে নিই। আমার প্রতিদিন একটা করে লেবু, যদি সকালে অর্ধেক বিকালে অর্ধেক খেতেই হয়। কারণ আমার কিডনিতে পাথর আছে, তার জন্য বলেছিল ডাক্তার প্রতিদিন লেবু খেতে। আর তাছাড়া কোলেস্ট্রলের জন্য আমি সকালবেলা লেবু জল খাই। সকালের ব্রেকফাস্ট করে নিয়ে চলে আসলাম ফুল তুলতে। তো সকাল সকাল ফুলটা তুলে রাখি পুজোর জন্য। তো দেখো এইখানে কত রকমের ফুল ফুটেছে, টাইম ফুল ফুটেছে, আর এই চায়না কাঠমল্লিকা তো আমার অনেক, আর এত ফুল ফোটে না, সত্যি কথা অনেক ফুল ফোটে। আর এই জবা গাছটা দেখছো, এই জবা গাছটা কিন্তু নতুন, এই জবা গাছে এই নতুন ফুল ফোটা শুরু করেছে। আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের জবা গাছ ছিল, জানো তো, হলুদ কালারের, পিঙ্ক কালারের, বেগুনি কালারের, তারপরে সাদা কালারের, অনেক রকমের। লকডাউনের সময় আমার বর অনেক রকমের জবা গাছ লাগিয়েছিল, বেঁচেও গেছিল, ফুলও ফুটতো, বড় বড় যেই ভেলভেট জবা বলে সেই ফুলগুলো। কিন্তু এক বর্ষার সময় উঠোনে জল দাঁড়িয়ে সব গাছগুলো আবার মরে গেল। ভীষণ মন খারাপ হয়েছিল তা নিয়ে আমার, কিন্তু কিছু করার নেই। যাই হোক, তো আবারও আমি লাগাবো। এই যে একটা লাগিয়েছি, দেখি এই গাছটা বেঁচে গেছে আর ফুলও ফুটছে, খুব ভালো লাগে। বাড়িতে যদি ফুল গাছ থাকে না, বাড়ির সৌন্দর্যই কিন্তু অন্যরকম লাগে, তাই না? আমার তো ফুল খুব ভালোবাসি, ফুল গাছ লাগাতেও ভালোবাসি। তো দেখো, ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে এই যে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। ও এখন স্কুলে যাচ্ছে। আর দেখো ও কি করেছে, ও 1 বোতল বরফ আর 1 বোতল জল নিয়েছে, বলছে ঠান্ডা জলের সঙ্গে বরফ মিশিয়ে মিশিয়ে খাবে। মানে এতটা গরমে বাচ্চা কাচ্চা সত্যি কথা স্কুলে গেলে অসুস্থ হয়ে পড়বে। এখনও যা গরম আছে, কিন্তু কিছু করার নেই, স্কুলে যেতেই হবে, তাই পাঠালাম। চলে এসেছি। আমার কি করছো? স্কুলে যাবা? তুমি স্কুলে যাবে? যাবা না? হাই করে দাও তো, বন্ধুদের একটু হাই করে দাও, আমি করে হাই করে। ও বাবা, ও করে না মা, আবার একটু হাই করো, আবার একটু হাই করো। দেখো গরমে আজকে কিন্তু আমরা স্নান করবো, সেই স্নান। তো তারপরে আমি চলে গেলাম বিনিদের বাড়ি, বিনিদিকে বলতে যে ও যেন স্নান করতে যাওয়ার সময় আমাকে ডেকে নিয়ে যায়। তো এখানে দেখো ও ঘর মুছছিল, তো ওর সঙ্গে দাঁড়িয়ে একটু গল্প করলাম, কেননা ও আর আমি ভীষণই দুজনের পেছনে লাগি আর খুব মজা করি। তো তারপরে বাড়ি চলে আসলাম, তো কেন বাজার নিয়ে চলে এসেছিল। তো বন্ধুরা আমাদের বাজার এসে গেছে, দেখি কি কি এনেছে। তো এই যে লতি, কচুরগাটি, ভেন্ডি, লঙ্কা, মিঠি কলা, এটার মধ্যে আছে মাছ, কই মাছ,
এটার মধ্যেও মাছ, এটার মধ্যে মানে বাটা মাছ। আর এই যে পটল, আর এনেছে কুমড়ো শাক, আর আলু। এই এনেছে এই আলু, নিয়ে যা। কটা? তো বন্ধুরা মাছটা কেটে নিই। এই যে বাটা মাছ এনেছে, বাটা মাছের আজকে পাতলা ঝোল করবো। যা গরম পড়েছে, গরমের মধ্যে ঘরে সত্যি কথা টেকাই কষ্ট হয়ে আসছে। আর টিন তো উপরে, প্রচন্ড গরম লাগে আমাদের ঘরে। আর বাইরে তো রোদ, বাইরে তো বসে মাছ কাটা যায় না। তো রান্না বান্না করে স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম। তো সেই ভিডিওগুলো আমার আর করা হয়নি, প্রচণ্ড গরমের মধ্যে গরম লাগছিল। তো তারপর দেখো বিকেলবেলা রেডি হয়ে নিলাম একটু শর্ট ভিডিও বানানোর জন্য। তো আমি একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তারপর শর্ট ভিডিও বানানোর পরে রেডি হয়ে নিয়েছিলাম আমাদের ওই বাড়ি যাওয়ার জন্য। তো এইখানে একটা মেলা হচ্ছে, তার জন্য ছেলে বললো যাবে, তো তারপর রেডি হয়ে গেলাম। তো হ্যালো বন্ধুরা, দেখো বিকেলবেলা চলে এসেছি আমাদের এই বাড়িতে। তুমি দেখতে পাচ্ছ যে বাবা মা আর এসেছি হচ্ছে আমি, মানে আমার ছেলে আর পুচকি। তো আমাদের এখানে একটা মেলা হচ্ছে মনসা পুজোর, তো সেখানেই যাব। চলো মেলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমরা মেলায় চলে এসেছি। এটা হচ্ছে মা মনসা পুজো উপলক্ষে মেলাটা খুবই ছোট, মানে গ্রামের মধ্যে গ্রাম্য মেলা আর কি যেরকম হয়, খুবই ছোট। মানে ওই মাঠের মাঝখানে একটা মা মনসার মন্দির আছে, চারিদিকে বিল আর মাঠ। তো মন্দিরটা আমি দেখাতে পারছি না, কারণ মন্দিরটা অনেকটা মাঠের মধ্যে, আর সেখানে কোনো আলোর ব্যবস্থা নেই। দিনের বেলা অন্য একদিন এসে তোমাদেরকে দেখাবো। তো দেখো আমাদের পুচকিকে এখানে তুলে দিলাম, কি সুন্দর লাফাচ্ছে, খেলছে, মজা করছে। তো তারপরে দেখো একটা দোকানগুলো ঘুরে দেখায়, খুব মানে একদমই ছোট একটা মেলা। একটা এই যে স্টেশনারি দোকান, একটা খাবারের ফাস্টফুডের দোকান, মানে খুবই ছোট। তো দেখো আমাদের পুচকি কিন্তু মন খুলে এই যে মজা করছিল। ও তো আর মানে আসবেই না, ওখানে লাফাবে, ওর খুব মজা লাগছিল। ভীষণ মানে কি বলবো, ভীষণ ভীষণ খুশি। ছোট মানুষ তো, বাড়ি যাবে না বলছে, পয়ে পয়ে এরকম বলছিল। তো যাই হোক, ওর আনন্দ দেখে সত্যি কথা খুবই আনন্দ লাগছিল। তারপরে আমার ছেলে বলল ফুচকা খাবে, তো ওকে ফুচকা খাওয়াতে নিয়ে এলাম। তো এখানে ফুচকা খাচ্ছে, মাকে বললাম যে মা তুমিও খাও। আর বাবা যে কোথায় গিয়ে বসে পড়েছে খুঁজে পাচ্ছিলাম না, খুঁজে পাইনি। যাই হোক, তারপরে আমার ছেলে, মা আর পুচকি তিনজনে ফুচকা খেলো। মানে আমি খাইনি, কারণ আমার তো তেলে ভাজা খাওয়া বারণ। তো তারপরে এখানে ছিল পটেটো স্প্রিং রোল। তো ছেলে বললো মা এটাও খাবো, তো আমিও বললাম ঠিক আছে খা। তার জন্য আমি এখানে 3টে স্প্রিং রোল নিয়ে নিলাম মা, বাবা আর ছেলের জন্য। তো নমস্কার বন্ধুরা, কালকের ভিডিওটা আমি আর শেষ করতে পারিনি, যেহেতু বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো। আর বাড়ি এসে কারেন্ট ছিল না, তারপরে একটু ঝড় উঠেছিল, তো আর ভিডিওটা আমার শেষ করা হয়নি। যার জন্য এই সকালবেলা আবার চলে আসলাম। তো এই সকালবেলা আমি এখন রান্না করছি, দেখো কই মাছ ভাজছি।
তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি আজকে এখানে শেষ করছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। বাই।